গরমের দিনে ঠান্ডা ও মজাদার কিছু খেতে চাইলে ফালুদা হতে পারে সেরা পছন্দ। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ফালুদা বানানোর মজার রেসিপি। এই রেসিপিটা এত সহজ যে নতুনরাও খুব সহজে বানাতে পারবেন, কম সময়ে এবং কম উপকরণে তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ দুধ একটি পাত্রে নিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এর মধ্যে সুঘ্রাণ তৈরি করার জন্য 3টি এলাচ এবং 2টি লং দিয়ে নিয়েছিলাম এবং দুধটা ভালোভাবে বলক তোলার পর যখন সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তে কিন্তু আবার তুলে নিয়েছি। আপনারাও চাইলে তুলে নিতে পারেন, কারণ ফালুদার প্রসেসটা একদম পারফেক্ট হওয়ার পর খাওয়ার সময় এগুলো মুখে লাগলে খুবই বিরক্ত লাগে। দুধটা ভালোভাবে বলক তুলে এসেছে। এ পর্যায়ে আমি 1 প্যাকেট রাঁধুনি রেডি মিক্সের ফালুদা নিয়ে নিয়েছি। 1 প্যাকেটে যে পরিমাণ ফালুদার উপকরণ রয়েছে সেটি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে রান্না করলে 4 থেকে 5 জন মানুষ অনায়াসেই খেতে পারবে। দুধটি ভালোভাবে জাল করে নেওয়ার পর ফালুদার যা যা উপকরণ ছিল সবকিছু ঢেলে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু ফালুদার পারফেক্ট টেস্ট আসবে না। সতর্ক থেকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো আঁচে দিয়ে ভালোভাবে ফালুদার উপকরণগুলো সিদ্ধ করে নিব। আমার আজকের ফালুদাটি ম্যাঙ্গো ফ্লেভার হওয়ার কারণে এত সুন্দর একটা কালার চলে এসছে এবং এত বেশি সুঘ্রাণ ছড়াচ্ছে। ফালুদার টেস্ট আরো বেশি দ্বিগুণ করবার জন্য এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। এতে করে ফালুদাটা যেমন একদিকে ঘন হবে এবং অন্যদিকে এর টেস্ট আরো বেশি দ্বিগুণ হবে। সাধারণত ফালুদাতে জেলি ব্যবহার করা হয়। ফালুদা রেডি মিক্সের প্যাকেটে এরকম 2টি জেলি তৈরি করার জন্য 2 প্যাকেট পেয়েছি আমি। তো যেহেতু বাচ্চারাও এই ফালুদা পছন্দ করে, সেই ক্ষেত্রে এই জেলিগুলো স্বাস্থ্যসম্মত না, যার কারণে আমি জেলি তৈরি করিনি, এগুলো বাদ দিয়ে নিয়েছি। আপনারা যারা জেলি পছন্দ করেন তারা চাইলে অন্য পাত্রে গরম পানি করে জেলিগুলো তৈরি করে ফ্রিজে ঠান্ডা করে রেখে দিতে পারেন। এক্ষেত্রে ডেকোরেশনের সময় কিউব করে কেটে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে। মিডিয়াম লো আছে ভালোভাবে ফালুদাটাকে সিদ্ধ করে যখন দেখবেন একেবারে পারফেক্ট হয়ে এসছে, সে পর্যায়ে ডেকোরেশন করার জন্য একটি সুন্দর পাত্রে ঢেলে নিব। যেহেতু কোনো রকমের জেলি অ্যাড করিনি, সেক্ষেত্রে কালারফুল করার জন্য আমি কিছু ফ্রুট নিয়েছি এবং কিউব করে কেটে এগুলো একটু একটু করে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা, সেক্ষেত্রে এই মুহূর্তে পাকা আমের সিজন না, যার কারণে পাকা আম হাতের কাছে নেই। তাই এর সৌন্দর্য বর্ধনের জন্য এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করে নিচ্ছি এবং দেখতে বেশ ভালো লাগছে। আর একটা কথা বলে নেওয়া ভালো, ফালুদা রেডি মিক্সের মধ্যে যে পরিমাণ চিনি দেওয়া থাকে সেখানে কিন্তু বাড়তি কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। তবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে চেক করে একটু অ্যাড করে নিতে পারেন। সব উপকরণ একেবারে মিক্স করে নিয়েছি এবং এটাকে আরো দুর্দান্ত লুক দেওয়ার জন্য উপর দিয়ে চেরি ছিটিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এর লুকটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই ধরনের মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।